হ্যালো বন্ধুরা, আমি রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকের ব্লগটা আমার মেয়ের বার্থডে সেলিব্রেটেড ব্লগ। তো ওর বার্থডে কীভাবে আমরা সেলিব্রেট করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। অ্যাকচুয়ালি আমরা খুব একটা যে ভালোভাবে সেলিব্রেট করতে পারবো তার উপায় থাকে না, কারণ মেয়ের এক্সাম চলে। প্রত্যেক বছরই ওর বার্থডের সময়তে এক্সামটা থাকে। এই জাস্ট মেয়ে এক্সাম দিয়ে এসে এখন ওকে আমরা এই যে এখন আশীর্বাদ পর্ব চলছে, ওর বাবা ওকে আশীর্বাদ করে তারপর এবার পায়েসটা খাইয়ে দেবে, তারপর জল খাইয়ে দেবে। আমাদের এইভাবেই হয়। তোমাদের কাদের এইভাবে আশীর্বাদ হয় আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবে, ভালো লাগবে। এবার আমি আশীর্বাদ করছি আমার মেয়েকে। আশীর্বাদ করার পর আমিও পায়েস খাওয়াবো। তো আমরা এই জিনিসটা বেসিক্যালি কী বলো তো বন্ধুরা, যখন ওকে লাঞ্চ দেওয়া হয় তখনই পায়েস খাওয়ানো হয়, কিন্তু রূপোর বাসন বা ঠাকুরের প্রদীপ তো, তাই আমি একটু আলাদা করেই মানে এই সেলিব্রেট করি, মানে পায়েস খাওয়ার যে পর্বটা। কারণ সব কিছুর সঙ্গে আমিষের সঙ্গে ঠেকে যাবে রূপোর জিনিস বা ঠাকুরের জিনিস, সেটা ভালো লাগে না। তাই একটু আলাদা করেই আমি এটা পায়েসটা আগে খাইয়ে দিই, আশীর্বাদটাও সেরে নিই। এবার ওকে আমরা পায়েস খেতে বলবো, কিন্তু দেখো কি করবে, ও একদম মিষ্টি খেতে চায় না, জাস্ট একটু মুখে দেবে, মুখে দিয়ে জলটা খেয়ে মানে কখনও মানে করবে। আমারও খারাপ লাগে, কষ্ট করে বানাই বাট খায় না। ঠিক আছে, বড় হলে হয়তো খাবে। এখন থেকেই মেয়ে ডায়েটিং করছে, মিষ্টি খাবে না, বুঝলে তো বন্ধুরা? হ্যাঁ, হয়ে গেল, ও কিন্তু আর মুখে দেবে না। খুব রিকোয়েস্ট করার পর একটুখানি খেয়েছিল পরে। এবার দুপুরের খাবার আয়োজন করেছি। মা তো যতটাই পেরেছি চেষ্টা করেছি, কারণ জানি মেয়ে খাবে না, কিন্তু আমাকে তো করতেই হবে, তাই না বলো? আমার কর্তব্য তো পালন করতেই হবে। তোমরা একটু পরেই জানতে পারবে ও কী খেয়েছিল সেদিনকার। তো দেখো এখানে আমি অনেক কিছুই বানিয়েছি, ভেজ ডাল, পনিরের তরকারি, মাছের কালিয়া, চিকেন কষা, চাটনি, মিষ্টি, দই আর 5 রকম ভাজা ছিল, সঙ্গে ভাত আর জল। তো এই ছিল মেনুতে। এবার আমার মেয়ে কি খাবে সেটাও এখনই বলবে। আয়োজন ঠিক হয়েছে? রান্না সব কেমন হয়েছে? খাবে তো তুমি? আমি দই খাবো আর চাটনি খাবো, আর কিছু খাবো না। কেন এত কিছু খাবার বানিয়েছি, তুমি খাবে না? কেন বাবা, একটু করে সব খেতে হয়। হ্যাঁ, একটু একটু মুখে দিও প্লিজ। তো দেখলে বন্ধুরা ও কি খেলো, তো নিজের মুখেই বলে দিল। তো যাই হোক, এবার এটা ওর ইভিনিং লুক। আমার মেয়ের ইভিনিং লুক কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। ওকে একটু প্রিন্সেসের মতন সাজিয়েছি, পরি সাজিয়েছি, পার্পল পরি। তো কেমন লাগছে জানাবে। ও তো খুব হ্যাপি এইভাবে সেজে, কিন্তু একটু মনটাও খারাপ ছিল, কারণ কালকে আবার পরীক্ষা, ওকে পড়তে বসতে হবে। তাই একটু তাড়াহুড়ো করছিলাম আমরা, আর ওর কোনো ফ্রেন্ডকেও ডাকতে পারি না, বা আমারও কোনো মানে আমার হাজব্যান্ডের কোনো রিলেটিভকেও ডাকতে পারি না, তাই একটু মনটা খারাপ লাগে আমাদেরও। তো এইভাবে আমরা ছোটো মোটো করে একটু সেলিব্রেট করি মেয়ের জন্মদিনটা, না করলেই না যেটা, কারণ পরীক্ষা প্রত্যেক বছর। এই একজন আমার ননদ মানে আমাদের পাশেই থাকে, তো আমার ননদকেই শুধু ডেকেছিলাম, কারণ আমার ননদ আর আমার মেয়ে খুব ভালো বন্ধু, আর আমারও খুব ভালো বন্ধু। তো তাই আমার ননদকে ডেকেছিলাম, কারণ বাড়িতে কেউ না থাকলে বলো কেমন একটু ফাঁকা ফাঁকা লাগে না? ননদ এসে যেন পুরো ফাঁকাটা একবারে ফিল করে দিয়েছে। খুব এনজয় করেছিলাম আমরা সেদিন। তো আমার মেয়ের এখন দেখো কেক কাটা, এবার কেক কাটবে ও। তো এই যে কেক কাটা ওর হয়ে গেছে, এখন আমরা সবাইকে কেক খাওয়াচ্ছি। সেদিন গরমও খুব পড়েছিল। আমি আবার বললাম বন্ধুরা, আমার ভিডিওটা একটু দেরি হলো আপলোড করতে, একটু ব্যস্ত ছিলাম। তো আমার মেয়েকে তোমরা উইশ করো, সবাই আশীর্বাদ করো, ও যাতে ভালো থাকে, সুস্থ থাকে, বড় মানুষ হয়, ভালো মানুষ হয়, এই আর কি, তাই না বলো? তো এই ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেবে। পাশে আছি বন্ধুরা, পাশে থেকো, এইভাবে সবাই এগিয়ে যাব, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।